স্বাস্থ্য ব্যবস্থা বেহাল দশা, স্বাস্থ্যের পরিকাঠামো পরিষেবা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ গতকালের যে ভিডিও, একেবারে সেই ভাইরাল ভিডিও ঘিরে ইতিমধ্যেই বিতর্ক চরমে পৌঁছেছে। আমরা কি ছবি দেখেছি সেই ভাইরাল ভিডিওতে, যে ছোট দুধের শিশু হাসপাতালে বমি করে ফেলেছিল, আর তারই শাস্তি স্বরূপ সেই বমি কাকে দিয়ে মোছানো হলো? অসুস্থ শিশুর বাবাকে দিয়ে। আর এই বিতর্কের মাঝে আবার হাসপাতালের চিকিৎসক কি সাফাই দিচ্ছে যে হাসপাতালে পর্যাপ্ত সাফাই কর্মী ছিল না। এখানেই প্রশ্ন উঠছে, কেন সাফাই কর্মী নেই? ইতিমধ্যে সেই চিকিৎসককে শোকজ করা হয়েছে, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই অমানবিক ছবি ধরা পড়বে কেন? এই পরিস্থিতি কেন? তারপর আবার সেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে আরেকটা কি অভিযোগ, যে সেখানে নাকি মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে। এই নিয়ে আজকে আমাদের ছক ভাঙা ছটার আলোচনা শুরু করব। তবে আরো বিষয় থাকছে, দেখাবো আপনাদের। অসুস্থ শিশু বমি করে ফেলার শাস্তি কি, তাই পরিষ্কার করতে হলো কাকে? সেই বাবাকে। শান্তিপুর মেডিকেলের চিকিৎসককে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে, যেরকম আপনাদেরকে বলছিলাম যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর বমি বিতর্কের পর এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ সেই শান্তিপুর হাসপাতাল থেকে। অন্যদিকে রামপুরহাট, যেখানে বিকল এক্সরে মেশিন, কারণ জল ঢুকে গেছে। স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামোয় অব্যবস্থা, তাহলে কি কোনো নজরদারি নেই? এত কথা, এত বক্তব্য আসার পরেও এই পরিস্থিতি কেন দেখতে হচ্ছে আমাদের? অন্যদিকে এটিএম এ সাইবার জালিয়াতি, যেরকম সার্ভে পার্কের যে ঘটনা ঘটেছে, উঠাও হয়ে গিয়েছে লক্ষাধিক টাকা। তারপর আলমপুরের ঘটনা, যেখানে গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে লুট চালানো হয়েছে। তারপর কি করা হলো? লুটের পর এটিএম এ আগুন। আর প্রশ্ন হচ্ছে যে এত কিছু ঘটে গেল, কেউ কিছুই জানতে পারলো না। এবং শুরুতে আমরা যেদিকে নজর রাখবো সেটা হলো অবশ্যই শান্তিপুর সরকারি হাসপাতাল, যেখানে বাবাকে দিয়ে তার অসুস্থ শিশুকন্যার বমি পরিষ্কার করানোর ঘটনায় রীতিমতো অভিযুক্ত চিকিৎসককে শোকজ করা হয়েছে। দেখুন প্রতিবেদন। বাচ্চাও বলছে যে আমার পাপাকে দিয়ে এই কাজটা করানো হচ্ছে, আমিও বড় হয়ে ডাক্তারবাবুকে দিয়ে এই কাজ করাবো। হাসপাতালে বমি করে ফেলেছিল অসুস্থ শিশুকন্যা, শাস্তি স্বরূপ সেই বমি পরিষ্কার করানো হয়েছে অসুস্থ শিশুর বাবাকে দিয়ে। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের অমানবিক এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকারকে শোকজ করল হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে চূড়ান্ত অমানবিক এই দৃশ্য। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করেন, আমার বলতে করি না। ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে, ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান। না ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। এরপর অসুস্থ মেয়ের বমি পরিষ্কার করতে হয়েছে তার বাবাকে। পরিবারের দাবি, এই ঘটনার মানসিক প্রভাব পড়েছে শিশুকন্যার উপরে। এই জিনিসটা হয়েছে খুবই একটা নিন্দনীয় ব্যাপার, কারণ আমার সামনে, আমার বাচ্চার সামনে আমার স্বামীকে দিয়ে ওখানটা পরিষ্কার করানো হচ্ছে, বাচ্চার উপর ইফেক্ট পড়েছে। আমাকে বলছে যে আপনি আমার নামে কমপ্লেন করতে পারেন, আমার কিছু যায় আসে না। আমার অভিযোগ করেছি, আমি স্বাস্থ্য দপ্তর যেটা ভালো বুঝবেন তারা তাদের কাজ করবে। এই ঘটনায় শোকজের পাশাপাশি পদস্থ আধিকারিকদের নেতৃত্বে শুরু হয়েছে তদন্ত। এনকোয়ারি চলছে, এখন হায়ার অথরিটি এনকোয়ারি করছে, এবার নির্দেশ যেভাবে আসবে সেভাবে অ্যাকশন হবে। আমরা শোকজ আমাদের লেভেল থেকে করেছি। বাবাকে যদি বলা হয় বমি পরিষ্কার করতে, মোরালি ভুল। সেই সাফাই কর্মীদের না থাকা এবং নার্স এবং স্বাস্থ্যকর্মীদের না থাকা, সেইগুলো তো একটা প্রভাব তো পড়বেই, এবং সেগুলো প্রতিনিয়ত আমরা দেখে চলেছি। স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় বরাদ্দ বাড়ানো হোক। সাম্প্রতিককালে আরজিকর মেডিকেলে চিকিৎসক তরুণীকে ধর্ষণ, খুন থেকে শুরু করে মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু, নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠেছে। আর এবার সরকারি হাসপাতালে দেখা গেল অমানবিক ছবি। সারা বাংলা প্রত্যেকটা সরকারি হাসপাতালে না ডি গ্রুপ আছে, না সি গ্রুপ আছে, না সুপার আছে, না কোনো আছে, সব হসপিটাল। এর মধ্যে ডক্টর আর কাউকে বলে কোনো লাভ নেই, সিস্টেম ফেলিওর হয়ে গেছে। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, তার সিস্টেম ফেল হয়ে যায়। স্বাস্থ্য দপ্তরে সমস্ত রকম দায়িত্ব, যাদের দায়িত্বে থাকার কথা তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার কেউ তার সেই কাজটি করবেন না, কেউ সেখানটা এলেন না, এবং একটা খারাপ ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে সেটা স্বাস্থ্য দপ্তরকে, এটা কি করে হতে পারে? তো চিকিৎসককেও দায়িত্ব নিতে হবে। সেই ডাক্তারবাবু যদি যথাযথ মানবিক ভূমিকা পালন না করেন, সেটা কি করে রাজ্য সরকারের দায়িত্বে আসতে পারে? শান্তিপুরের ঘটনায় ইতিমধ্যে নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের থেকে রিপোর্ট তলব করেছেন স্বাস্থ্য সচিব সুজিত মণ্ডল, ঝিলম করঞ্জাই ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।
বমি বিতর্কতেই কিন্তু শেষ নয়, কাঠগড়ায় আবারও শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। অসুস্থ শিশুর বাবাকে দিয়ে বমি পরিষ্কারের পর এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। দাঁতের সমস্যা নিয়ে ভর্তি রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। হাসপাতাল সুপারের কাছে অভিযোগ রোগীর পরিবারের। দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন শান্তিপুরের বাসিন্দা, সেখানে এই অভিযোগ সামনে আসছে। রোগীর কি বক্তব্য এবং হাসপাতালে সুপারের কি বক্তব্য রাখবো পরপর। কালকে সকাল 10টার আগে আমি শান্তিপুর হসপিটালে যাই। আমার দাঁতে একটু ব্যথা হচ্ছিল, তো এই কারণে তো আমি যখন যাই তখন ডাক্তারবাবু এই প্রেসক্রিপশনে এই ওষুধ দুটো লেখে আর বলে এক্সরে করার জন্য। তো আমি যথারীতি নিচে থেকেই আমাকে ওষুধ দেওয়া হয়। তো আমি কাউন্টারে যাই, তো আমাকে তখন এই দুটো ওষুধ, একটা ব্যথার ওষুধ আর একটা ওই জাইমের ওই ওষুধ দিয়েছিল। খাওয়ার আগে আমি ডেটটা দেখতে যাই, তো দেখি একটা ওষুধ এক্সপায়ার হয়ে গেছে। এই ধরনের কাজ অত্যন্ত জঘন্য, কারণ এই ধরনের কাজ অবশ্যই হওয়া উচিত নয়, কারণ পয়সা নিয়ে ওরা কাজ করছে হসপিটাল স্টাফ, তো তারা এই ধরনের গাফিলতি করতে পারে না। দুটো প্রেসক্রিপশনে দেখলাম, একটা তো দেখলাম একদম স্পষ্ট দেখলাম, সেখানে কিন্তু যেটা ওষুধটা দেখানো হচ্ছে তার সাথে প্রেসক্রিপশনে মিল নেই। যেমন ওষুধের নামটা বলে দিই, লেখা আছে ব্রুফেন এফএম, মানে এফএম মানে হচ্ছে ফ্যামোটিডিন বলে একটা ওষুধ, সেটা কিন্তু দেখাচ্ছে না, দেখাচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড কিন্তু প্রেসক্রিপশনে লেখা নেই। আমরা কমপ্লেন পেয়েছি, এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যে দেখি ক্যামেরা, আমার সিসি ক্যামেরা আছে, অ্যান্টাসিড ওই লেভেলের যেটা 25 সাল জানুয়ারির এক্সপায়ারি, সেটা কিন্তু এই মুহূর্তে ওদের কাউন্টারে নেই। আমি দেখে নিয়েছি, এটা নেই। যেগুলো আছে 26 সাল এক্সপায়ারি আছে অ্যান্টাসিড। একদিকে শান্তিপুর মেডিকেল কলেজ, যেখানে স্টেট জেনারেল হাসপাতাল, যেখানে হচ্ছে বমি বিতর্ক, তারপর আবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ, মানে চূড়ান্ত অমানবিক একটা ছবি ধরা পড়লো। অসুস্থ শিশুর বাবাকে বমি পরিষ্কার করতে হলো। আমি এখান থেকে অর্ণব সাহার কাছে যাব। অর্ণবদা, একটা বিষয় অবশ্যই, যেখানে চিকিৎসক তিনি যে সাফাই দিচ্ছেন যে পর্যাপ্ত সুইপার নেই, মানে সাফাই কর্মী নেই, তাহলে পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন। এই পরিকাঠামো নিয়ে প্রশ্নটা উঠবে কেন সরকারি হাসপাতালে? আপনি যে তথ্যটা দিলেন তার পাল্টা আমি জাস্ট একটা ছোট্ট তথ্য দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে এসএসকেএম একটা সবচেয়ে বড় একটা আমাদের সরকারি হসপিটালের মধ্যে পড়ে। সেখানে গত 5 দিনে 15 জন ডাক্তার 185টা সফল অস্ত্রোপচার করেছেন। বলছেন অবশ্যই এটা ভীষণ গর্বের জায়গা, মানে এটা বড় কৃতিত্বের জায়গা, কিন্তু তার সঙ্গে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের এই অমানবিক ছবির কোনো তুলনা হয় না। অর্ণবদা, আমি আসছি শান্তিপুরে, মানে আপনি আমাদের পাল্টা তথ্য দিচ্ছেন, একদম সেই তথ্য আমরা আপনি দেখাবো, দেখুন কিন্তু শান্তিপুরের সেখানে ক্ষেত্রে অমানবিক ছবির কোনো তুলনা হয় না। আপনারাই দেখেছেন যে ডাক্তারবাবু যদি দেখেন সেইখানে সেদিনকে নার্স বা অন্যান্য সাফাই কর্মী যারা নেই, সেখানে ডাক্তারবাবুরও কিছু দায়িত্ব থাকে। যদি ডাক্তারবাবু নিজেও সেখানে এথিক্যালি যখন বমি পরিষ্কার করছেন বাবা, ডাক্তারবাবু নিজেও হাত দিতে পারতেন, হাত লাগাতে পারতেন সেই কাজে। যদি সেটা করতেন তাহলে সেই কাজটা অনেক বেশি মানবিক হতো, মানে এথিক্যাল হতো এবং একই সঙ্গে মানবিক হতো। একই সঙ্গে আমি এটা বলছি যে পরিকাঠামোর কথা বারবার করে আপনি বলছেন। এবারের যে স্বাস্থ্য বাজেট আপনি যদি দেখেন, সেকেন্ড কমিশন আমাদের রাজ্য বাজেটের 2 নম্বর পজিশনে লার্জেস্ট পোরশন হচ্ছে স্বাস্থ্য, 21000 তার এই ছবি অর্ণবদা 56 কোটি টাকা এবার অ্যালট করা হয়েছে। টোটাল 13,750 মেডিকেল বডি এক্সপ্যান্ড করেছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। শুনুন, হাসপাতালে কোনো কিছু যেভাবে চলছে সেটাকে যদি সবসময় আপনারা অস্বীকার করতে থাকেন তাহলে কখনো কিছু ঠিক হবে না। কারণ আপনাকে জানতে হবে হাসপাতালটা চলে সবাইকে নিয়ে, একটা টিম ওয়ার্ক। সেখানে নার্স থাকে, স্বাস্থ্যকর্মী থাকে, ডাক্তার থাকে, প্রত্যেকের কাজ আলাদা 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 আলাদা। তো সেখানে হচ্ছে যদি আজকে সাফাই কর্মী বা হাউসকিপিং স্টাফ যদি থাকতো তাহলে এরকম জিনিস হতো না। কথা বলবেন না, এখন কথা বলবেন না, আপনি জানেন কিভাবে হয়। এবার সেটা যদি থাকতো তাহলে এই জিনিস হতো না। আজকে দেখুন, এই কুণাল ঘোষ বলছেন যে ওখানে হয়তো ছিল, কাজ করে না। তাহলে কাজ করানোর দায়িত্ব কাদের? এই সরকারের, এই স্বাস্থ্য আধিকারিকদের। তাহলে কাজ যদি তারা করছে না, তারা কেন কাজ করে না? কারণ তারা হচ্ছে তৃণমূল করে বলে কাজ করে না। একদম তৃণমূল আমি একটা দুদিন আগে তথ্য দিচ্ছি, দুদিন আগে তথ্য দিচ্ছি, উত্তরপ্রদেশে কুকুর মাথা খেয়ে নিচ্ছে শিশু হসপিটালে, সরকারি হসপিটালে। এই তো হচ্ছে আমাদের চেহারা। বাংলা নিয়ে কথা বলছি অর্ণবদা, বাংলা নিয়ে কথা বলছি, সেখানে ইউপি বিহারের কথা অবশ্যই আসবে না। বাংলার মানুষ সরকারি হাসপাতালে পরিষেবার জন্য যায়। উনি তো গোটা বাংলা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলছেন। আমি বলবো না উনি যেখানে সরকারে আছেন, উনি যেখানে সরকারে আছেন সেখানকার কথা বলবো না। এখন হচ্ছে উনি এসে কোন প্রতিটা ঘটনা ঘটছে উনি সরকারি হাসপাতাল লাঠি তুলে দেবে। একেবারে অর্ণবদা, আপনি পরিকাঠামো নিয়ে প্রশ্নটা কেন উঠছে আমি আরেকটা ছবি আপনার সামনে রাখবো। এই যে রামপুরহাট মেডিকেল কলেজ, সেখানে বিকল এক্সরে মেশিন, জল থই থই রামপুরহাট মেডিকেল, জলমগ্ন ডিজিটাল এক্সরে রুম,
হাসপাতালে জল ঢুকে বিকল হয়ে পড়েছে এক্সরে মেশিন। জল ঢোকা ইতিমধ্যে জরুরি বিভাগের রোগীদের এক্সরে পরিষেবা ব্যাহত হয়েছে। ঘরের বাইরে টাঙানো রয়েছে পোস্টারও। আমি আপনার এক্সরে করার জন্য এসেছি আপনার, হ্যাঁ, তো এখন দেখছি তো আপনার এক্সরেটা টোটালি বন্ধ আছে। কেন আপনার এদেরকে প্রশ্ন করা, এরা বলছে যে আপনার মেশিনটা আপনার জলে ডুবে আছে। এতদূর পর্যন্ত আমি এদের মুখ থেকে শুনতে পাচ্ছি। আমি আমার বাবার জন্য এক্সরে হবে বলে এসেছিলাম, তো মেশিন খারাপ, এক্সরে করতে পারছি না। ওনারা বলছে যে মেশিন খারাপ হয়েছে, সামনের সপ্তাহে আসতে বলছে। আমি বুকের ছবি করার জন্য এসেছি। এখানে এসে দেখলাম যে মেশিনে জল ঢুকেছে, পরিষেবা বন্ধ। এখন বাইরে থেকে করতে হবে, আমরা গরিব মানুষ কি করব, অতদিন তো থাকতে পারছি না। আমাদের সঙ্গে চিকিৎসক স্বপন বিশ্বাস রয়েছেন, আমি ডক্টর বিশ্বাসের কাছে যাব। ডক্টর বিশ্বাস, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যে ছবি দেখেছি, এই অমানবিক আচরণ হবে কেন একজন চিকিৎসকের? একেবারেই এটা অভাবনীয়, দুঃখজনক এবং বলার ভাষা নেই। এবং ডাক্তারবাবু আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, এটা এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো, কিন্তু এই ঘটনা কেন ঘটলো সেটা কিন্তু বিচার করে তো জায়গা নয় ডক্টর বিশ্বাস। একবারে ঠিক, অসহায় পরিবার তার সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য গিয়েছে, তার সন্তান অসুস্থ বলেই সেরকম বমি করে ফেলেছে, কিন্তু সেখানে চিকিৎসক একেবারে যেটা বলছে বাবাকে বমি পরিষ্কার করতে হলো, একদম ভাইরাল হয়েছে। একেবারে ঠিক, এটা শুধু দুঃখজনকই নয়, এটা মেডিকেল এথিক্সেরও পরিপন্থী, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সেই কিন্তু কেন ঘটনাটা ঘটলো, এরকম পরিস্থিতি কেন ওয়েস্ট বেঙ্গলে ঘটলো সেটা আমরা বিচার করে দেখতে বলবো। সার্ভিস ডক্টর্স ফোরামের পক্ষ থেকে আমরা দেখেছি, আমরা অতি সম্প্রতি একটা আরটিআই করে দেখলাম যে গ্রুপ ডি এবং সুইপারের পোস্ট 80%-এর উপরে ভ্যাকেন্ট রয়েছে। একেবারে সাফাই কর্মী নেই, আপনি বলছেন ভ্যাকেন্সি রয়েছে, সেখানে লোক নেই, কিন্তু তার সঙ্গে এই আচরণটার কোনো তুলনা হয় কি? মানে আপনারা কি আপনাদের দায়িত্বটা পালন করছেন? এরকম তো প্রশ্ন উঠছে অনেকের তরফে। এই আচরণ, এরকম একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছে, রোগী এবং ডাক্তার এরা দুজনেই কিন্তু নোংরা দুর্গন্ধময় পরিস্থিতির মধ্যে থাকতে বাধ্য হচ্ছে, এবং এরকম একটা পরিস্থিতি কিন্তু চলছে সমস্ত হাসপাতালগুলোতে। এটা শুধু শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল নয়, সারা রাজ্য জুড়ে স্টেট জেনারেল হাসপাতাল একই পরিস্থিতি দিচ্ছেন। একদম কেন ঘটলো সেটা অনেক পরের বিষয়, কিন্তু ঘটবে কেন? একেবারে আমরা প্রথম থেকেই বলছি, দুঃখজনক শুধু নয়, তাহলে অন্যায় হয়েছে এবং মেডিকেল এথিক্সেরও পরিপন্থী। এটা কোনোভাবে সমর্থনযোগ্য নয় যে একটা পেশেন্ট পার্টিকে দিয়ে ঘটনা ঘটানো হয়েছে, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। ডাক্তার হিসেবে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন? আমরা পদক্ষেপ যেমন নিচ্ছি, আমরা ডাক্তারকে যেমন বলবো, তার সাথে সাথে এটাও বলবো যে এই পরিস্থিতি যাতে না ঘটে, ভবিষ্যতে যাতে না ঘটে, তা সেটা দেখার জন্য এই যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা পূরণ না করলে সমস্ত যুক্তি তখন শোনা হবে যখন আপনারা নিজেদের দায়িত্বটা পালন করবেন। আপনারা কি নিজেদের দায়িত্ব পালন করছেন? মানে 24 ঘন্টা কেটে গেছে, এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছেন? না, এই পদক্ষেপ তো আমরা নেব না, প্রশাসন নেবে। প্রশাসন সোগাস করেছে, 3 সদস্যের একটা কমিটি ফর্ম করেছে। আমাদের সংগঠন থেকে আমরা ভেতর থেকে তদন্ত করেছি, আমরা দেখেছি ঘটনা কি ঘটেছে। এখন পর্যন্ত আপনাদের কাছে কি তথ্য এসেছে? এখন পর্যন্ত যেটা তথ্য হয়েছে, যিনি ডাক্তার তিনি স্বীকার করেছেন, তিনি বললেন যে তিনি যদি পেশেন্ট পার্টি না করে তাহলে আমাকে করতে হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মানে তার জন্য একজন পেশেন্ট পার্টিকে দিয়ে পরিষ্কার করাতে হবে? না, এটা অসুস্থ শিশুর বাবাকে বলবে যে বমি পরিষ্কার করার জন্য? এটা একেবারেই সমর্থনযোগ্য না, কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের নোংরার মধ্যে থাকতে। সমর্থন করছেন না, অন্যায় হয়েছে সব বলছেন, কিন্তু দৃষ্টান্তমূলক পদক্ষেপ তো নজরে আসছে না। সেটা তো প্রশাসন নেবে, প্রশাসন তদন্ত করে দেখবে, তারপরে সেই অনুযায়ী প্রশাসন নেবে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এইটাকে যেমন নিন্দা করব, এই ধরনের ঘটনার জন্য কোনো ডাক্তার না ঘটায়, একই সাথে প্রশাসনের কাছে এই বার্তা দেব। ঘটনা ঘটার পর নিন্দা করবেন, অন্যায় হয়েছে, সবকিছু খুব স্বাভাবিক, কিন্তু একজন চিকিৎসক এই ঘটনা ঘটালো কিভাবে? এটা আপনি যেটা বলছেন যে মেডিকেল এথিক্সের এটা বিপরীতে। হ্যাঁ, অবশ্যই মেডিকেল এথিক্সের বিপরীতে, এবং সেই ক্ষেত্রে প্রশাসন যেটা শাস্তি দেবে সেটা অবশ্যই তার প্রাপ্য। কিন্তু এই ক্ষেত্রে আমরা এইটাই সব থেকে আগে বলবো যে এরকম পরিস্থিতি কিন্তু রাজ্য জুড়ে চলছে, এরকম দুর্গন্ধময় পরিস্থিতি, হাসপাতালের মধ্যে যে নেজোকম্প্রোমিয়াল ইনফেকশন যেটা হওয়ার মতো পরিস্থিতি, দুটো বেডের মধ্যে ফাঁকা যতটা থাকার কথা থাকছে না, এর পরিস্থিতি কিন্তু রয়েছে। সব রকম ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু এটা কখনোই মানে এই ছবিটা দেখাটা কখনোই উচিত নয়। একজন অসুস্থ শিশুর বাবা এসে এইভাবে বমি পরিষ্কার করবে, মানে যতই সাফাই দিন, যতই আপনারা এসে বলছেন অন্যায় হয়েছে, ঘটনাটা ঘটার পর বলছেন, কিন্তু এই ঘটনাটা ঘটলো কিভাবে, এই প্রশ্নটার কিন্তু কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। একটা বিরতির পর আলোচনায় ফিরছি, সঙ্গে থাকবেন।